সপ্তম শ্রেণী প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমি আলোচনা করব তোমাদের ইতিহাস ও সমাজ বিজ্ঞান বইয়ের ৭৪ পৃষ্ঠায় যে কাজটি দেওয়া আছে কাজটি নিয়ে। দেখো এখানে কি বলা আছে, উপরের পাঠের আলোকে চলো বঙ্গবন্ধুকে নিয়ে একটি প্রতিবেদন লিখি। তোমাদের এই অধ্যায়ের মধ্যে যে আলোচনাগুলো করা হয়েছে ওই আলোচনা আলোকে কি বলছে, একটা প্রতিবেদন লিখতে বলছে। প্রতিবেদনের নিচের বিষয়গুলো নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণের চেষ্টা করি। আমরা যে প্রতিবেদন লিখবো ওই প্রতিবেদনের মধ্যে আমাদের এর নিচের বিষয়গুলো থাকতে হবে, ঠিক আছে? তোমাদের একটা বলে রাখি, আমার কিছু ছাত্ররা এই প্রতিবেদনের কাজটা করছে, কিন্তু প্রতিবেদনটার মধ্যে আমি এই কথাগুলো পাইনি। আমি তোমরা চেষ্টা করবা তোমরা যে প্রতিবেদন লিখবা ওই প্রতিবেদনের মধ্যে যেন এই পয়েন্টগুলো থাকে। একটা কি, বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চেতনা, বাংলার কাদামাটি, নদী আর সবুজ অরণ্য থেকে উঠে এসে সাধারণ মানুষের জন্য বাংলাদেশের নামে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র নির্মাণ, বঙ্গবন্ধুর বিশ্ববন্ধু উপাধিপ্রাপ্তি। কারণ আমাদের বলা হয়েছে এখানে, দেখো এখানে কি বলা আছে, প্রতিবেদনের নিচের বিষয়গুলো নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণের চেষ্টা করি, ঠিক আছে? তার মানে আমরা যে প্রতিবেদন লিখবো এই প্রতিবেদনের মধ্যে এই পয়েন্টগুলো থাকবে। তুমি যে কোনো জায়গা থেকে একটা বঙ্গবন্ধু নিয়ে লিখে দিলে লেখাটা পরিপূর্ণ হবে না, এই জিনিসটা মাথায় রাখবা। আমি আবারও বলি, তোমার যে প্রতিবেদনটা লিখবা প্রতিবেদনের মধ্যে যেন এই বিষয়গুলো থাকে। দেখো প্রতিবেদনটা কিভাবে লিখতে পারো। তার আগে বলি রাখি, তোমাদের কাছে যদি আমাদের ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি কি করবে, সাবস্ক্রাইব করবে এবং একটা ভিডিওতে একটা লাইক দিবে। আমাদের প্রথমে লিখতে তারিখ। আমি আজকের তারিখটা লিখলাম, তুমি যেদিন লিখবা ওই দিনের তারিখ লিখবে এখানে। হ্যাঁ, তারপর শ্রেণী শিক্ষক, হালিশহর উচ্চ বিদ্যালয় চট্টগ্রাম, তুমি তোমার স্কুলের নাম লিখবে এখানে। এখানে তুমি তোমার স্কুলের নাম লিখবা। বিষয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে প্রতিবেদন। হ্যাঁ, এটা আমাদের বিষয় লিখতে হবে। জনাব, আপনার নির্দেশনা অনুযায়ী আমি সংগৃহীত তথ্যের সমন্বয়ে আমার তৈরি করা প্রতিবেদনটি নিম্নে উপস্থাপন করছি। এটা তুমি তোমার সার্কেল লিখতেছো। তারপর লাগে প্রতিবেদন শিরোনাম। এটা অবশ্যই লিখবা, যে কোনো প্রতিবেদন একটা কি থাকে, শিরোনাম থাকে। প্রতিবেদন শিরোনাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তোমরা যে কোনো প্রতিবেদন লিখবা ওই প্রতিবেদনে একটা কি দিবা, শিরোনাম দিবা অবশ্যই। আমি নাম দিলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কারণ আমি এই বিষয়ের উপর কি লিখবো, প্রতিবেদন লিখবো, এজন্য আমি এই নামটা দিলাম। আমাদের প্রথম পয়েন্টটা কি বলছিল বইয়ের মধ্যে, মনে আছে তোমাদের? বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চেতনা। বঙ্গবন্ধু এদেশের আপামর জনতার নয়নের মণি হয়ে উঠেছিলেন, যেমন শক্তি, সাহস আর দেশপ্রেমের কারণে, তেমনি নেতা হয়ে উঠেছিলেন তার অন্যতম আদর্শিক ভিত্তি ধর্ম নিরপেক্ষতা বা অসাম্প্রদায়িক রাজনীতির কারণে। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বাংলাদেশে যারা বসবাস করেন তারা সকলেই এদেশের নাগরিক। সকল ক্ষেত্রে তার সম অধিকার ভোগ করবেন। উনি মনে করতো এগুলো, যে সকল ক্ষেত্রে তারা সম অধিকার ভোগ করবেন। 1946 সালে কলকাতায় বিভিন্ন স্থানে হিন্দু মুসলমান দাঙ্গার সময় শেখ মুজিব দাঙ্গার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক ছিলেন বলেই সংবিধানের 4 মূলনীতির মধ্যে ধর্ম নিরপেক্ষতাকে অন্তর্ভুক্ত করেছিলেন। বঙ্গবন্ধু ব্যক্তি জীবনে ছিলেন ধার্মিক। লোক দেখানো ধর্ম পরায়ণতা তিনি বিশ্বাস করতেন না। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীতে তার অসাম্প্রদায়িক চেতনা পরিচয় পাওয়া যায় বিভিন্ন ঘটনা প্রবাহে। বাঙালিদের জন্য বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক চেতনা ও মানবতার সংগ্রামে মুগ্ধ ব্রিটেনের মানবতাবাদী নেতা লর্ড বুকওয়ে বঙ্গবন্ধুকে জর্জ ওয়াশিংটন, মহাত্মা গান্ধী ও দা বেলের চেয়ে বড় করে দেখেছেন। বাংলার কাদামাটি, নদী আর সবুজ অরণ্য থেকে উঠে এসে সাধারণ মানুষের জন্য বাংলাদেশের নামে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র নির্মাণ। হোসেন সোহরাওয়ার্দী, এ.কে ফজলুল হক এবং মাওলানা ভাসানীর মতো রাজনীতিবিদদের সান্নিধ্যে থেকে বিভিন্ন অভিজ্ঞতা সঞ্চয় করে বঙ্গবন্ধু বাংলা মানুষের জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। বাংলার পূর্ব অংশের সাধারণ মানুষের উপর পাকিস্তানি শাসকদের শোষণ, অত্যাচার, আধিপত্য তিনি কখনো মেনে নেননি। ব্রিটিশ এবং পাকিস্তানি শাসকদের সময়ে বঙ্গবন্ধু মানুষের মুক্তির জন্য আন্দোলন করেছেন। বাংলা অঞ্চলের মাটি, কাদা, পানির বাস্তবতা এবং জনমানুষের মধ্য থেকে উঠে আসা একজন মানবতাবাদী নেতা হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। হাজার বছর ধরে বাংলা অঞ্চলের মানুষের উপর শাসন ও শোষণের নামে যে অত্যাচার, নির্যাতন সংঘটিত হয়েছে, সেসব শোষণ মুক্তির আন্দোলনে বঙ্গবন্ধু সফল ও কার্যকরভাবে অনেকগুলো গুরুত্বপূর্ণ রাজনৈতিক আন্দোলন পরিচালনা করেন। এ সকল আন্দোলনের চূড়ান্ত রূপ লাভ করে 1971 সালের 16 ডিসেম্বর বিজয় অর্জনের মধ্য দিয়ে।
যার বাস্তব রূপ হলো স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আমরা যে স্বাধীন এই সার্বভৌম একটা বাংলাদেশ পাইছি, এটার জন্য কি ওনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান অনেক বেশি। যার কারণে আমরা কি পেয়েছি, একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পাইছি আমরা। বঙ্গবন্ধু বিশ্ববন্ধু প্রতিপ্রাপ্তি। বাংলা ভূখণ্ডে মানুষের বরাবরের শান্তিপ্রিয়। আমাদের এই বাংলার ভূখণ্ডের মানুষগুলো কি বরাবরে কি আমরা শান্তিপ্রিয় ছিলাম, অসাম্প্রদায়িক, সবাই মিলেমিশে এবং বিপদে আপদে পাশে থেকে বাস করার প্রবণতায় বাংলা ইতিহাসের চালিয়ে শক্তি। বাংলা অঞ্চল বরাবরই শাসিত হয়েছে এই অঞ্চলের ভৌগোলিক সীমানার বাইরে থেকে আগত শাসকবর্গের হাতে। হাজার বছর দীর্ঘ পথ পরিক্রমার শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম বাংলার কাদামাটি, নদী আর সবুজ অরণ্য থেকে উঠে এসে সাধারণ মানুষের জন্য বাংলাদেশ নামে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র নির্মাণ করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। উনি কি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হিসেবে সবার কাছে স্বীকৃত। তবে আমাদের মনে রাখতে হবে, তিনি কেবল বাঙালির মুক্তির জন্য লড়াই করেননি, কোনো বিশেষ ধর্ম বা বর্ণ বা গোষ্ঠী মানুষের জন্য লড়াই করেননি। ধর্ম, বর্ণ, জাত, গোত্রের অনেক ঊর্ধ্বে উঠে তিনি এই ভূমির সকল মানুষের জন্য মানবতার ধর্মে আস্থা রেখে শ্রমিক ও মেহনতি মানুষকে সাথে নিয়ে তার মুক্তি আন্দোলন করেছেন। এজন্যই বঙ্গবন্ধুকে মানবতাবাদী অসাম্প্রদায়িক নেতা হিসেবে বিশ্ববন্ধু অভিধায় সম্মানিত করা হয়েছে। বিশ্বশান্তি পরিষদ কর্তৃক জুলিও কুরি পদকপ্রাপ্ত বঙ্গবন্ধুকে 1973 সালে 23 মে পরিষদের সেক্রেটারি জেনারেল এই অভিধায় ভূষিত করেন। উনি এই উপাধি কখন পাই? 1973 সালের 23 মে। প্রতিবেদকের নাম, এখানে একটা নাম লিখলাম আমি, তুমি এখানে কি তোমার নাম লিখবা। হ্যাঁ, প্রতিবেদকের নাম শ্রেণী সপ্তম। ঠিক আছে, এটি ছিল কি আমাদের তোমাদের ইতিহাস ও সমাজ বিজ্ঞান বইয়ের 74 পৃষ্ঠার মধ্যে যে প্রতিবেদন লিখতে বলা হয়েছে, ওই প্রতিবেদনটার নমুনা উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছ যে প্রতিবেদনটা কি লিখতে হবে। তোমরা যদি বুঝে থাকো এবং তোমাদের কাছে আমার ক্লাসগুলো ভালো লাগে, তাহলে অবশ্যই কি করবে, আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিবে। আজ এতটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।